আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তাই কি পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতগুলোতে দেখিয়েছেন যে কাফেররা যে বিভিন্ন জিনিসের উপাসনা করত এবং যে বিশ্বাস তারা লালন করছিল সেটা যে কত ভিত্তিহীন, এবং তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গাইডেন্স দিয়ে দিয়েছেন। আমরা জানি সিরা থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় এই আয়াতগুলো নাজিল হয়েছিল খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল মুসলমানদের জন্য সেই সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কঠিন একটা পর্যায়ে তখন তিনি অতিক্রম করছিলেন। কারণ ঠিক এই নবুয়ত লাভের আগে তিনি ছিলেন সবার পছন্দের, সবার কাছে বিশ্বস্ত, এবং ঠিক নবুয়ত পাওয়ার পরেই হচ্ছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় নাই, শুধুমাত্র নবুয়তের কারণে তিনি হয়ে গেলেন তাদের কাছে অবিশ্বস্ত। তার নামে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু হলো, এবং তার মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলা শুরু করেছেন, এখন যদি তার কথাগুলোকে মেনে নেওয়া হয় তার মানে হচ্ছে তাকেই হচ্ছে তাদের লিডারশিপে নিয়ে আসা। তাহলে সে কাফের নেতা যারা ছিল, কুরাইশ নেতা যারা ছিল, তাদের যে প্রভাব প্রতিপত্তি, তাদের যে অথরিটি, তাদের যে ক্ষমতা, সেটা হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে। সেই ক্ষমতার লোভে, সেই ক্ষমতার মোহে সত্যকে সত্য জানার পরেও তারা হচ্ছে বিভিন্নভাবে অপবাদ এবং অপপ্রচার চালাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এবং তাদের একটাই কনসার্ন ছিল যে কেন তাদেরকে মুহাম্মদকে ফলো করতে হবে, কেন এই ফলো করার মাধ্যমে তাদের যে অথরিটি নষ্ট হয়ে যাবে, তাদের যে ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তাদের সে আকাঙ্ক্ষাকে তারা কোনোভাবেই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রেক্ষিতে এসে বলছেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি যা চায় তাই পায়? সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনটা এমন একটা সময়ে করেছেন যে মানুষ যে তারা যে মূর্তি পূজা করছে, তারা যে জিনিসগুলোকে তাদের মাবুদ হিসেবে মেনে নিয়ে সেটার উপরে নিজেদেরকে এস্টাবলিশ করে রেখেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কি এমন ক্ষমতা আছে যে তোমরা যাকে ইচ্ছা তাকেই তোমাদের মাবুদ বানিয়ে নিবে, যাকে ইচ্ছা তাকেই তোমার প্রভু বানাবে, যাকে ইচ্ছা তাকেই তার অনুসরণ করবে? তোমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে তোমার ইচ্ছা হলো আর সে কারণেই তুমি তোমার মাবুদ চেঞ্জ করে ফেলবে? আর সেকেন্ড যে জিনিসটা এই আয়াতটা থেকে অর্থ আসতে পারে, তাফসীরকারগণ বলেছেন, সেটা হচ্ছে যে এই যে তারা কিছু মূর্তিকে, গাছকে বা যে জিনিসকে তারা শক্তিমান মনে করছে সেই জিনিসগুলোকে তাদের মাবুদ বানিয়ে রেখেছে, তারা কি তাদের আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য রাখে? অর্থাৎ এই মাবুদগুলোর কাছে তারা যখন কোনো কিছু চায় সেগুলোর কি কিছু দেওয়ার ক্ষমতা আছে এদেরকে? তোমরা যা চাও তাই কি তার কাছ থেকে পাও? সুবহানাল্লাহ, এই কোশ্চেনগুলোর উত্তর যদি দিতে যায় তাহলে অবশ্যই তাদেরকে চিন্তা করতে হবে যে তাদের কোনো অথরিটি নেই যে কাউকে মাবুদ বানানোর, কারণ তারা মাবুদ বানাতে পারে না, বরং মাবুদ তাদেরকে বানিয়েছে। সুতরাং মাবুদ যে কথা বলবে সেটাই তাদেরকে শুনতে হবে, এবং তাদের সামনে এটা সুস্পষ্ট ছিল যে মূর্তিগুলোর তারা পূজা করত, সেই মূর্তিগুলোর কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, বরং তাদের নিজেদের ক্ষতি হলেও সেটি ক্ষতির সমাধান করার কোনো সুযোগ তাদের মধ্যে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গোত্রের লোকেরা কোনো একটা মেলাতে সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একা রয়ে গিয়েছিলেন। তিনি কি করলেন? তিনি হচ্ছেন সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করে সবচেয়ে বড় লিডার মূর্তি যেটা ছিল সেই মূর্তির গলার মধ্যে হচ্ছে তার যে কুঠার, সে কুঠারটা ঝুলিয়ে রেখেছিলেন। তো এখানে আমরা দেখি যে তাদের তো এতটুকু ক্ষমতা নাই যে নিজেকে রক্ষা করার। তো সেই মূর্তিগুলোকে তোমরা কেন পূজা করছো? তোমরা কিভাবে মনে করছো যে তোমাদের আশা আকাঙ্ক্ষা সেই মূর্তিগুলো পূরণ করতে পারবে, যখন তাদের গায়ে মাছি বসে সেই মাছিটাকে পর্যন্ত তাদের সরানোর কোনো ক্ষমতা নেই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে সুস্পষ্টভাবে এই প্রশ্নগুলো করেছেন এই 24 নম্বর আয়াত দিয়ে, যে তোমরা যা কিছু চাও সেগুলোকে এই মূর্তির কাছ থেকে পেতে পারো? তো এখান থেকে আমরা দেখি যে এই আয়াতটা দুইটা ভাবে অর্থ করতে পারেন তাফসীরকারগণ বলেছেন। একটা হচ্ছে স্পেসিফিক, খুব স্পেসিফিকভাবে আগের আয়াতের সাথে আমরা যদি মিলাই তাহলে হচ্ছে সেটা যে এই যে আরব কাফের কুরাইশদের তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রয়োজন, সেগুলো পূরণ করার ক্ষমতা তাদের এই মূর্তিগুলোর আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করছেন।
এবং তাদের ক্ষমতা আছে কিনা তারা নিজের ইচ্ছামতো তাদের দিনকে তাদের ধর্মকে সাজিয়ে নেবে, তাদের নিজের ইচ্ছামতো তারা তাদের প্রভু ঠিক করে নেবে, এই ক্ষমতা তাদের আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকভাবে তাদেরকে এই কোশ্চেনগুলো করছেন। আর জেনারেলভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এর অর্থ হচ্ছে যে এটা মানুষ যা কিছু চায় সমস্ত কিছুকে এখানে রেফারেন্স হিসাবে আসতে পারে, যে মানুষ দুনিয়াতে যা কিছু চায় সমস্ত কিছুই কি মানুষ পেতে পারে? যে আমি আমার যে আশা আকাঙ্ক্ষার পূজা করছি এবং আশা আকাঙ্ক্ষাকেই আমার সর্বোচ্চ রব হিসেবে মেনে নিয়ে সেটার জন্যই জীবনের সমস্ত কিছুকে কোরবানি করে দিতে রাজি আছি, কিন্তু যত কিছুই আমি করি আমার কি সেই ক্ষমতা আছে বা আমার কি সেই সুযোগ আছে যে আমি যা চাইবো সমস্ত কিছু পাবো? প্র্যাকটিক্যালি আমরা যদি চিন্তা করি এটা আমরা সবাই বুঝতে পারি যে আমি চাইলেই সমস্ত কিছু পেতে পারি না। তার কারণ হচ্ছে এই পাওয়ার কন্ট্রোলটা কিন্তু একজনের হাতে, এবং সেই কন্ট্রোলটা কার কাছে? সেই কন্ট্রোলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি হচ্ছেন আল কাদির, যে কারণে হচ্ছে তিনিই হচ্ছেন সমস্ত কিছুর তাকদীর নির্ধারণ করেন, তিনিই হচ্ছেন সমস্ত কিছুর মেজারমেন্ট দুনিয়াতে পাঠিয়ে দেন যে কার জন্য কতটুকু কখন কিভাবে সে পাবে সেটা নির্ধারণের ক্ষমতাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাদিরের কাছে। তাহলে আমার কোনো কন্ট্রোল নাই, আমার কোনো সুযোগ নাই কি পাবো সেটা সুনির্দিষ্ট করা, সেটা যার কাছ থেকে সুনির্দিষ্ট হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আমার ডিজায়ারকে ফুলফিল করার জন্য চেষ্টা করছি, এটা যে কতটুকু বোকার মতো কাজ হচ্ছে সেটা আমরা অনেক সময় চিন্তাও করি না। এবং এখান থেকে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে মানুষ কি করে, মানুষ তার এই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তার ধর্মকে মোল্ড করে, তার ধর্মকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে। আমি আমার ইচ্ছাকে ফুলফিল করার জন্য ধর্মের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে দেই, ধর্মের কথাকে আমি নতুনভাবে সাজাই, আমার কোরআনের কথাগুলোকে আমি নতুন অর্থ দেওয়ার জন্য চেষ্টা করি, শরিয়াতে আমি নতুন ল প্রতিষ্ঠিত করার চেষ্টা করি যেটা হচ্ছে আমার সুবিধা মতো হবে। আমার সুযোগ নাই সে কারণেই আমি হচ্ছে সুদের ব্যাপারে নিজের ইচ্ছা মতো কথা এখানে ব্যাখ্যা করছি, আমার সুযোগ নাই আমি আমার নিজের ইচ্ছামতো উত্তরাধিকারের আইন চেঞ্জ করে ফেলছি। সো আমরা কি করছি? ইসলামকে আমাদের জীবনে ফিট করার জন্য চেষ্টা করছি, যে যে জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে না কাটছাট করে সেগুলোকে মডিফাই করছি, অথচ ইসলাম হচ্ছে চিরন্তন, সেটাকে ফিট করার আমার কোনো সুযোগ নেই, সেটাকে চেঞ্জ করার আমার কোনো সুযোগ নেই। আমরা যদি সেই মুশরিকদের সাথে কম্পেয়ার করি যে তারা তাদের নিজের ইচ্ছা মতো গড সিলেক্ট করেছে, সে কারণেই তারা মুশরিক, সে কারণেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে নিগৃহীত। আর আমরা কি করছি? আমরা আমাদের সামনে কোরআন থাকার পরেও, অবিকৃত কোরআন থাকার পরেও আমরা সেটা রুলস রেগুলেশন সেটাকে আমরা চেঞ্জ করছি, মডিফাই করছি আমার নিজের সুবিধা মতো, কারণ আমার এটুকু ভালো লাগে না আমি এটা বাদ দিচ্ছি, আমার এভাবে ভালো লাগছে সে কারণে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমাদের কি সেটা করার ক্যাপাসিটি আছে? আমাদেরকে কি সেই ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন? একটা হাদিসে এসেছে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা যখন কোনো কিছু উইশ করো তখন হচ্ছে সাবধান হও তোমরা কোন জিনিসটা চাচ্ছ, কোন জিনিসটা আশা পোষণ করছো, কারণ তোমরা জানো না যে তোমাদের ইচ্ছার কোন অংশটুকু এখানে গ্রহণযোগ্য হবে। তারপরে আমরা দেখি যে এই আয়াতে পরিপ্রেক্ষিতে আমরা সূরা নিসার একটা আয়াত এখানে আমরা দেখতে পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের আশার উপর ও ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপরও নয়, যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক বা সাহায্যকারী পাবে না। তাহলে আমাদের ডিজায়ারের উপরে শুধু থাকলে হবে না, পূর্বপুরুষরা কি বলেছেন সেটার উপর থাকলে হবে না, বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এবং আমরা এই আমাদের যে ডিজায়ার বা তামান্না বা আমরা যা চাই তাই পাই কিনা সে ব্যাপারেও আর একটু বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ।